সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেট এক্সামের জন্য গাইডলাইন অলরেডি কলকাতা গেজেটে পাবলিশড হয়েছে। তো সেই গাইডলাইন নিয়ে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট পড়াশোনা করতে চাইছো, তো তাদের জন্য পুরো ডিটেলস আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এতে আমরা কিভাবে তোমরা পড়াশোনা করতে পারবে, সপ্তাহে কতদিন ক্লাস হচ্ছে, কি ফিস থাকছে, এবং তার পাশাপাশি কেমন ভাবে পড়াশোনা করলে তোমরা এই পরীক্ষাটিকে ক্র্যাক করতে পারবে, সমস্ত জিনিসটা আজকে তুলে ধরার চেষ্টা করা হবে। তো এটাও তোমরা জানো যে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে যে সংখ্যক সিট রয়েছে এবং তার যে নাম্বার ডিভিশন, তাদের নতুনদের ক্ষেত্রে আহ, মানে কতটা সুবিধা হতে পারে সেই নিয়ে সন্দিহান। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ নামে হিউজ পরিমাণ নাম্বার দেওয়া হয়েছে, যার ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারে। তো তার জন্য একমাত্র উপায় আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন। তো সেই আপার প্রাইমারি টেট প্রিপারেশনের ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে বা বাধা রয়েছে, কারণ তোমরা জানো গেজেটে যে সমস্ত নিয়মগুলো উল্লেখ রয়েছে সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, তবে গিয়ে আমরা পরীক্ষায় জন্য প্রিপারেশন নিতে পারবো। তো প্রথমে আমরা গেজেট অনুযায়ী যে নিয়ম কানুনগুলো এড হয়েছে সেই নিয়ম কানুনগুলো আমরা দেখে নিই। তো এখানে একাডেমিক স্কোর থাকছে 10 মার্কসের। তো সেই একাডেমিক স্কোরটা মূলত গ্রাজুয়েশনের উপর ভিত্তি করে তোমরা পাবে। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা জানো যে এখানে সেই 10 মার্কসটা যারা 60 বা তার এবাব নাম্বার পাবে তারা হচ্ছে 10 মার্কস পাবে। 50 টু 60-র মধ্যে থাকলে 8 মার্কস, এবং বিলো 50 থাকলে সে পাবে তোমার হচ্ছে কি 6 মার্কস। এবার এর পাশাপাশি এবার থেকে টেট পরীক্ষার দেখো ওয়েটেজ থাকছে 40 মার্কসের। ঠিক আছে, এই 40 মার্কসটা কেমন করে পাবে তোমরা নিশ্চয়ই জানো যে 150 নাম্বারে যেহেতু টেট হয়, যদি কেউ 150-তে 150 পেয়ে যায় তাহলে সে কিন্তু 40 নাম্বার পাবে। তো সেই অনুপাতে যদি কেউ 100 মার্কস পায় তাহলে এই তোমার রেশিওতে বা এই নাম্বার অনুপাতে সে নাম্বার পেয়ে যাবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিটিন এক্সামিনেশন এবার থেকে সাবজেক্ট বেস পরীক্ষা হবে। ঠিক আছে, সাবজেক্ট বেস এক্সাম হচ্ছে এবার থেকে হবে। তো এই সাবজেক্ট বেস এক্সামে মাত্র নাম্বার থাকছে 25 নাম্বার, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু বুঝতেই পারছো যে যার যে মানে অনার্সে যে যার নাম্বার অনুযায়ী তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ যার যে যে নাম পরীক্ষা মানে যে অনার্সে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট থেকেই 25 নাম্বার এবার থেকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এবার আলাদা করে আরো কিছু নাম্বার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওরাল ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার, আর লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে 5 মার্কস, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউতে টোটাল নাম্বার চলে আসে 20 নাম্বার। আচ্ছা, এবার আলাদা করে বলে দেওয়া হয়েছে যে এই 4 নম্বর কিংবা 5 নম্বর তোমার হচ্ছে এপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ। ঠিক আছে, আচ্ছা তার আগে হচ্ছে কি তোমার এখানে টেট এবং রিটিন এক্সামিনেশন যেটা সাবজেক্ট বেসিসে হবে, তারপর ভিত্তিতে তুমি কিন্তু ডাক পাবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তখন হচ্ছে কি তোমার এই ওরাল এবং ডেমনস্ট্রেশন এই দুটো নাম্বার এড হবে। এবার তার সঙ্গে আরেকটা নাম্বার রয়েছে দেখো, টিচিং এক্সপিরিয়েন্স, যেটা 5 মার্কস রয়েছে। তো সেই 5 মার্কসটা হচ্ছে কেমন করে পাওয়া যাবে না, প্রত্যেক বছর যারা হচ্ছে কি কোনো পার্মানেন্ট কিংবা কন্ট্রাকচুয়াল বেসিসে গভর্নমেন্ট যে সমস্ত স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্পন্সর স্কুল, সেখানে যদি কেউ বা গভর্নমেন্ট তোমার হচ্ছে কি ওর গভর্নমেন্ট এডেড যে সমস্ত স্কুল রয়েছে সেখানে যদি কেউ পার্মানেন্ট কিংবা কন্ট্রাকচুয়াল বেসিসে পড়াশোনা মানে পড়িয়ে থাকেন, তাহলে সেখানে কিন্তু পার ইয়ার তারা 1 মার্কস করে পাবে। এই হচ্ছে কি গেজেটের নিয়ম। ঠিক আছে, এবার আমরা চলে আসি যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে এবং আমাদের যে প্রিপারেশনের ধরনটা কি। তো প্রথম কথা হচ্ছে যোগ্যতার যদি আমরা বিচারে আসি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা স্নাতক এবং 2 বছরে যারা যে ডিএলএড আছে বা স্নাতক সঙ্গে যারা হচ্ছে কি তোমার বিএড আছে, তারাই শুধুমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। এবং পরীক্ষা যেটা হবে, প্রথম যেটা টেট হবে সেটা হচ্ছে তোমার 150 নাম্বারের। প্রত্যেকটা প্রশ্ন থাকবে 1 নম্বরের করে, সময়সীমা হচ্ছে কি তোমার 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকবে না। এবার যদি আমরা টেটের যদি সিলেবাস দেখি, তাহলে তোমরা দেখতে পেয়েছো যে এখানে শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি যেটা 30 নাম্বারের কোশ্চেন থাকে। ভাষা হিসাবে তুমি যে কোনো একটা নিতে পারো, বাংলা, হিন্দি, উর্দু, সেখানে 30 নাম্বার। ইংরেজি হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, এখানে হচ্ছে 30 নাম্বার। এছাড়া যারা সায়েন্সের রয়েছে তারা ম্যাথ এবং সায়েন্স থেকে তোমার হচ্ছে 60 নাম্বারের পরীক্ষায় থাকবে 30-30 করে। আর সমাজ বিজ্ঞান থাকলে সেখানে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান থেকে 60 নাম্বার কোশ্চেন থাকবে। এই হচ্ছে টেটের সিলেবাস। এবার চলে আসি আমাদের যেটা প্রিপারেশন আমরা করাই, কারা কারা কোন কোন টিচার এখানে ক্লাস নিচ্ছেন, টাইম কি থাকছে, এবং প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো এখানে দেখো আমরা বেসিক্যালি এই কোর্সের নাম রেখেছি এসএসসি আপার প্রাইমারি টেট ক্রাশ কোর্স 2025। আমরা যে মানে আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়েছে, কয়েকটা ক্লাস হয়েছে। তো এখানে আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ক্লাস কিন্তু চালিয়ে রাখবো বা চলতে থাকবে।
এবং আমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করাই, ঠিক আছে। এবং লাইভ ক্লাস এর জন্য যে লিঙ্ক আমরা তোমাদেরকে গুগল মিট অ্যাপের লিঙ্ক হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রদান করি। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা থাকলে সেখানে লিঙ্ক তোমাদের পেয়ে যাবে। এবারে লিঙ্ক পেয়ে যাওয়ার পরে সেখানে লাইভ ক্লাস করলে যদি কেউ লাইভ ক্লাস মিস করো তাহলে রেকর্ডেড ক্লাস আমরা প্রোভাইড করি, ঠিক আছে। তো সেই তোমার গ্রুপেই আমরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি। প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ দেওয়া হয়, মক টেস্ট দেওয়ার তোমরা দিতে পারবে প্রত্যেকটা ক্লাস অনুযায়ী। এবং সিলেবাস শেষ হলে তোমাদের মডেল কোশ্চেন পেপার কিন্তু করানো হবে, এবং মডেল মক টেস্টও কিন্তু নেওয়ার মানে তোমরা দিতে পারবে, সেরকম সুবিধা রয়েছে। এবারে চলে আসি ক্লাস রুটিন। এটা কিন্তু খুব ভাইটাল, তোমরা জানো যে কারা কারা ক্লাস নিচ্ছেন। তো তোমরা রুটিনটা যদি এক ঝলকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সপ্তাহে কিন্তু তোমাদের অনেকটা দিন ক্লাস হচ্ছে। তো যারা হচ্ছে কি তোমার সোমবার তোমরা ক্লাস পাবে শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে। এবং মঙ্গলবার তোমরা ক্লাস পাবে যেটা সোশ্যাল স্টাডি, যারা আর্টসে তোমরা রয়েছো তাদের জন্য যে সোশ্যাল স্টাডিজের ক্লাস মঙ্গলবার। বুধবার হচ্ছে তোমরা ম্যাথ ক্লাস পাবে। বৃহস্পতিবার তোমরা ভাষার ক্লাস পাবে অর্থাৎ বাংলা ভাষার ক্লাস পাবে। শনিবার পাবে তোমরা ভাষা 2 অর্থাৎ ইংরেজি ক্লাস পাবে, ঠিক আছে। ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাডাম স্যার এবং ক্লাস নেবে তোমাদের। রবিবার তোমরা হচ্ছে কি বিজ্ঞানের সায়েন্সের ক্লাস পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোমবার এএম স্যার, মঙ্গলবার এএম স্যার, ঠিক আছে। বুধবার যেটা হচ্ছে কি তোমার তোমার আরিফ স্যার পড়াবেন। বৃহস্পতিবার অমর পাঁজা স্যার পড়াবেন। শনিবার হচ্ছে সুষমা হাজরা ম্যাডাম পড়াবেন। এবং রবিবার যেটা বিজ্ঞান যেটা আমি পড়াবো তোমরা জানো, তো এসপি স্যার, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। সপ্তাহে তোমরা কিন্তু 6 দিন কিন্তু ক্লাস পাচ্ছ তোমাদের টেটে। এবং টেটের যে তোমার হচ্ছে কি যে টাইমিংস গুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই ক্লাসগুলো কিন্তু এই অনুযায়ী হবে, যেটা তোমাদের হচ্ছে কি বেসিক্যালি এই টাইমটা হচ্ছে কি তোমার ফিক্সড টাইম, ঠিক আছে। এই টাইমটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কেমন। চলো এবার হচ্ছে কি তোমার নেক্সট যদি আমরা চলে আসি, তাহলে এখানে নিচের দিকে চলো, এখানে ফি স্ট্রাকচার নিয়ে যদি আমরা দেখি, এই ফি স্ট্রাকচারে হচ্ছে যদি দেখি শুধুমাত্র 1200 টাকা ওয়ান টাইম মানে একবার দিতে হবে, পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে। একবার হচ্ছে 1200 টাকা দিলে তোমরা পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে। তো দেখতেই পাচ্ছ ফিসটা খুব বেশি নয়। এই 1200 টাকার মধ্যে তোমরা গোটা তোমার হচ্ছে কি সাবজেক্টটাই পড়তে মানে টেটের জন্য তোমরা পুরোটা পড়তে পারবে। এবং এখানে তোমরা কিভাবে পেমেন্ট করবে দেখতে পাচ্ছ, আমাদের যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে করতে পারো, কিংবা এই স্ক্যানারটাকে ইউজ করতে পারো। আচ্ছা, এবারে পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের স্ক্রিনশট যেটা হবে পেমেন্টের, সেটা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। আমাদের টিম তোমাদেরকে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস ভেরিফাই করবে। ভেরিফাই হয়ে গেলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হবে। এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে বলে রাখি, সমস্ত হচ্ছে কি পিডিএফ থেকে শুরু করে ক্লাস নোটস থেকে শুরু করে রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, সমস্ত জিনিসটা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে থাকবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে বেসিক্যালি তোমাদের ওই যে অনলাইন ক্লাসে জয়েন করার জন্য লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। প্লাস নোটিশগুলো আমরা সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রদান করে থাকি। তো আপাতত হচ্ছে কি এই সিস্টেমে আমরা প্রথম পাঠন শুরু করেছি, ঠিক আছে। যারা সিরিয়াসলি তোমরা এই আপার প্রাইমারি টেটটা মানে ক্র্যাক করতে চাইছো, কারণ তোমরা জানো যে এসএলএসটি ক্ষেত্রে যে সিট রয়েছে তাতে পুরাতন অর্থাৎ যারা চাকরিহারা শিক্ষকদের জন্য সিট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অনেকটা সিট কম। আপার প্রাইমারি একমাত্র দিশা দিতে পারে তোমাদের চাকরির ক্ষেত্রে, ঠিক আছে। যেটা কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী তোমরা জানো মার্চের 2026-এর মধ্যে পরীক্ষা হবে। তো তার নোটিফিকেশন যদিও আসেনি, গেজেট পাবলিশ হয়েছে, নোটিফিকেশন পুজোর আগে কিন্তু চলে আসবে। তো ওতে যারা যারা এই পরীক্ষাটাকে সিরিয়াসলি তোমরা নিতে চাইছো তাহলে অবভিয়াসলি তোমরা এই ক্লাস কোর্সে জয়েন করে যাও। আশা করি সমস্ত জিনিস একটা ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তাও যদি কারোর সন্দেহ কিছু থাকে বা বোঝার অসুবিধা থাকে তাহলে অবভিয়াসলি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তোমরা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ। সেখানেও তোমরা তোমাদের বক্তব্য জানাতে পারো, কিংবা তোমরা এই ভিডিওটির শেষে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।